আজ দেখতে দেখতে কেটে গেল 2টা দিন। তারা আর সমুদ্রের বিয়ের আজ 4 দিন। বিয়ের পরের দিন সেই রাতে সমুদ্র তারার সাথে রাতে থাকতে পারলেও ইদানিং সেটা আর হচ্ছে না। তারা জেসির সাথেই ঘুমায়, সারাদিন গল্প করে, তবে তারার সাথে তার বন্ধুত্বটা একটু গভীর হয়েছে। সমুদ্রের ঘর গুছিয়ে দেওয়ার সময় অনেক গল্প করে তারা। আজ 3 দিন পর ভার্সিটি যাবে। সমুদ্র আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হতেই হঠাৎ কেউ রুমে ঢুকে পড়ল আর ঢুকতেই বলল, ধুর ধুর, আমি কিভাবে থাকব। কণ্ঠটা চিনেই মৃদু হাসল সমুদ্র। চুল আঁচড়াতে আয়নার পিছনে থাকা তারাকে উদ্দেশ্য করে বলল, কি হলো, এত রাগ কেন? রাঠোট উল্টে সেখানেই বসে রইল সমুদ্র। আয়না দিয়েই সেটা দেখে ফেলল। কিসের জন্য এমন রাগ হলো তার? আদরিনীর এমন মন খারাপ করলে যে তাকে আরও বেশি কিউট লাগে। সমুদ্র আটকাতে পারে না নিজেকে। এই মেয়েটা কি আমার তিষ্টটাকে একটুও শান্তিতে থাকতে দিবে না? ও কি বোঝে না যে এমন ঠোঁট উল্টে থাকলে ওকে একটু বেশিই বাচ্চা লাগে মনে হয়? টুক করে চুমু খেয়ে ফেলি মনে মনে। কথাগুলো ভেবেই নিঃশব্দে হেসে মাথা চুলকায় সমুদ্র। তারপর পিছনে ফিরে তারার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে বলবে তো? এভাবে কেউ মন খারাপ করে বসে থাকে? আপনি তো কলেজে যাচ্ছেন তাই না? সমুদ্র মাথা নাড়ালো, তারপর বলল, হ্যাঁ যাচ্ছি, নোটসগুলোও নিতে হবে। তারা আবারও ঠোঁট উল্টে ফেলল, জোরে শ্বাস ফেলে বলল, বাবা সকালে অফিস চলে গিয়েছে। হ্যাঁ আমাকে যেতে হবে ভার্সিটি শেষ করে। তারা এবার অসহায় চোখে তাকালো সমুদ্রের দিকে। ভীষণ অবাক হলো সমুদ্র তারার দিকে আরেকটু এগিয়ে বসে বলল, কি হয়েছে আদরিনী? মন খারাপিটা মনে হয় বেশি। তারা এবার মন খারাপ করে নিচের দিকে তাকিয়ে বলল, জেসি আপু স্কুলে যাচ্ছে। ও হ্যাঁ, তো আমাকে বাসায় একা থাকতে হবে? কোনো মজা নাই। ধুর। চোখ মুখ কুঁচকে বলল তারা। মুদ্র বিষয়টা বুঝতে পেরে তারার মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা আজ একটু থাকো বাবা, আসলে পরে কথা বলে দেখি আজ জেসিকে যেতে না করে দিবনি। তারা মুখ ফুলিয়ে মন খারাপ করে বলল, আমার জন্য জেসি আপুর ক্লাস মিস হবে। তারার গাল ফুলানো দেখে হালকা হাসল সমুদ্র। মুচকি হেসে মনের ইচ্ছেটাকে প্রশ্রয় দিয়ে গাল টেনে দিল আর বলল, না কিছু হবে না বউ, আমি পরীক্ষার আগে ওকে হেল্প করে দিব। হুমম, হয়েছে তো এবার একটু হেসে ফেলো তো। তারা সমুদ্রের দিকে তাকিয়ে হেসে ফেলল। সমুদ্রও হেসে সাই জানালো, তারপর বলল, আচ্ছা তারা, তোমার কি পড়াশোনার ইচ্ছে নাই? তারা কিছুক্ষণ অবাক হয়ে সমুদ্রের মুখের দিকে তাকিয়ে রইল, বারকয়েক চোখের পাতা ফেলে কাপা কাপা গলায় বলল, আছে। সমুদ্র মুচকি হেসে বলল, তাহলে বাবার সাথে কথা বলে চলো স্কুলে ভর্তি করে দিই। তারা সমুদ্রের দিকে তখনও তাকিয়ে। সমুদ্র আবারও ব্যস্ত হয়ে বলল, আগে এটা বলো যে তুমি কোন ক্লাস অবধি পড়েছিলে? তারা চোখের পানি লুকাতে মাথা নিচু করে আস্তে করে বলল, 7 পর্যন্ত। সমুদ্র তারাকে মাথা নিচু করে থাকতে দেখে ভাবল, হয়তো মাত্র ক্লাস 7 পর্যন্ত পড়েছে, তাই বলতে লজ্জা পাচ্ছে, দ্বিধায় পড়েছে হয়তো মনে মনে। কথাগুলো মনে মনে চিন্তা করে সমুদ্র হেসে বলল, বাহ বাহ, অনেক অবধি। তারা শুধু মাথা নাড়ালো। তা দেখে সমুদ্র উঠে দাঁড়াতে বলল, তাহলে আমি আগামীকালই তোমাকে স্কুলে ভর্তি করে দিব ক্লাস 8-এ। সমুদ্র আয়নার সামনে যাওয়ার জন্য পিছনে ফিরবে এমন সময় আচমকা ঝাপটে ধরল তারা। অবাকের শীর্ষে সমুদ্র। হার্টবিটটা ক্রমাগত লাফিয়ে চলছে। তার আদরিনী তাকে নিজ থেকে স্পর্শ করেছে, জড়িয়ে ধরেছে, কথাটা এখনো মগজে আটকে আছে তার। এদিকে সমুদ্রের পেটে মুখ গুজে কাঁদতে তারা বলে উঠল, আপনি খুব ভালো, আমি ভাবতেই পারিনি যে কখনো পড়াশোনা করার সুযোগ পাব। এদিকে সমুদ্রের হাত পা রীতিমতো কাঁপতে শুরু করেছে তারার। এমন শরীরটাকে আরেকটু আঁকড়ে ধরতে ইচ্ছে হলো, করেও ফেলল। ঘোমটার উপর দিয়েই তারার পিঠ আঁকড়ে ধরে বলল, এ কি তারা, কাঁদছ তুমি? তারা কাঁদো গলায় আবারও বলল, আমার অনেক আনন্দ হচ্ছে। আমার বাবা বলতো অতিরিক্ত শীতে নাকি কান্না আসে, আজ কি সেটাই হচ্ছে বলুন না? সমুদ্র মুচকি হাসল, কেন যেন এই প্রথম মন থেকে তারার কান্নাটা থামাতে ইচ্ছে করছে না। কান্না থামালেই তো ছেড়ে দিবে, তবু আর আদরিনীর চোখের পানি যে তার বুকটাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। এতে কাঁদতে হয় পাগলি? তোমাকে কি আমি পড়াশোনা না করিয়ে রাখব? তারার এবার সমুদ্রের পেটে থুতনি ঠেকিয়ে মাথা উঁচু করে তাকালো। তারার লাল হয়ে যাওয়া নাক ঠোঁট দেখে সমুদ্র চোখ বন্ধ করে এ কার ললো? এই মেয়ে কিনা তাকে মারতে প্রস্তুত। তারা ছলছল চোখে সমুদ্রের দিকে তাকিয়ে বলল, আপনি ভীষণ ভালো। সমুদ্র চোখ বন্ধ করেই বলল, মোটেও কাঁদবে না, আমি তোমাকে নিষেধ দিচ্ছি। তারা সমুদ্রের কথা শুনে একটুও শান্ত হল না, বরং আরেকটু বেশিই বেড়ে গেল কান্নার পরিমাণ। তা দেখে সমুদ্র চোখ খুলল, তারার থেকে নিজেকে ছাড়িয়ে পাশে বসে পড়ল। চোখ মুছে দিতে বলল, সব কিছুতেই এত কাঁদবে না, নিজেকে সামলাতে শিখো। চন্দ্রবিন্দু দলে তো চোখের নিচে কালি পড়ে যাবে, পড়ে একদম ভূতনি লাগবে। বলেই হাসতে লাগল। তারা কান্না থামিয়ে সমুদ্রের দিকে আর চোখে তাকালো, তারপর বলল, আপনি খুব বাজে। এইমাত্র না বললে আমি ভালো? হ্যাঁ তখন ছিলেন, কিন্তু এখন না। হো বলেই মুখ ভেঙচি কাটল তারা। হো করে হাসতে লাগল সমুদ্র। তারার বাচ্চামোগুলো বরাবরই পছন্দ তার। সমুদ্র হেসে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হতে লাগলো আর তারা ছুট লাগালো বারান্দায় রাজার সাথে কথা বলতে।
রাত বাজে 1:02 তারা জেসির সাথে ঘুমাতে চলে গিয়েছে অনেক আগেই সমুদ্রের সাথে অবশ্য অনেকক্ষণ কথা হয়েছে সারাদিন ছিল না তাই সমুদ্রও সারাদিনের কাহিনী শেয়ার করেছে তারার সাথে এই মুহূর্তে বাবা রুমের সামনে দাঁড়িয়ে আছে সমুদ্র বাবার সাথে গুরুত্বপূর্ণ কথা বলতে হবে দরজায় নক করতেই শান্ত আহমেদ বলে উঠলেন সমুদ্র কতবার বলেছি যে রুমে ঢুকতে অনুমতি নিতে হবে না এটা কি অফিস নাকি সমুদ্র রুমে ঢুকতে ঢুকতে মাথা চুলকে বলল তবুও রুমটা তো সেই বসেরই শান্ত আহমেদ বই থেকে মুখ তুলে আধশোয়া হতে বসে পড়লেন সমুদ্রকে উদ্দেশ্য করে বললেন বস কিছু বলবি বলছিলি তখন সমুদ্র বাবার সামনে বসে পড়ল হাত কচলাতে কচলাতে বলল আসলে তারার বিষয়ে ওহ তারা মা বল কি হয়েছে আসলে তুমিও তো বলছিলে ওর পড়াশোনা নিয়ে শান্ত আহমেদ ছেলের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বললেন মানে হলো ওকে স্কুলে ভর্তি তো করাতে হবে মেয়েটা মাত্র আকার 7 অবধি পড়েছে ওরও তো একটা স্বপ্ন আছে আর তাছাড়া সারাদিন আমরা বাসায় থাকি না ও একা একা থাকে কথাগুলো এক নাগারে বলে থামল সমুদ্র শান্ত আহমেদ কিছুক্ষণ চুপ করে বসে রইলেন তা দেখে সমুদ্র আবারও বলল তবে কাল ভর্তি করে দিই সাথে সাথে গম্ভীর গলায় শান্ত আহমেদ বলে উঠলেন না শান্ত আহমেদের না বলায় খুব অবাক হল সমুদ্র কারণ পড়াশোনার কথাতে অন্তত শান্ত আহমেদ কখনো না করেন না সমুদ্র অবাক হয়ে বলল না মানে শান্ত আহমেদ সমুদ্রের কাঁধে হাত রেখে বললেন তোদের বিয়ের আজ কয়দিন 4 দিন পূর্ণ হল তাহলে তোর মনে হয় না যে তারাকে নিয়ে একবার গ্রাম থেকে ঘুরে আসা উচিত গ্রামের কথা শুনেই সমুদ্রের চোখ মুখ কুঁচকে গেল মনে পড়ে গেল জাহানারা বেগমের সেই কাণ্ডগুলোর কথা তার মেয়েকে কিভাবে সমুদ্রের সাথে থাকার জন্য বলছিল সমুদ্র বসা থেকে উঠে দাঁড়ালো তারপর বলে উঠল ধ্যাত ওই গ্রামে কে যায় শান্ত আহমেদ ছেলের কাঁধে আবারও হাত রাখলেন আশ্বাস দিয়ে বললেন গ্রামটা তোর সমস্যা না তোর সমস্যা কি সেটা আমি জানি ওই জাহানারা তাই তো সমুদ্র বাবার দিকে তাকিয়ে হ্যাবোধক মাথা নাড়ালো শান্ত আহমেদ জোরে শ্বাস ফেলে বললেন তারারও তো ইচ্ছে করে নিজের বাড়িতে যেতে গর্জে উঠল সমুদ্র রেগেই বলল নিজের বাড়ি কেমন নিজের বাড়ি বাবা আমি তারার হাতে মারের ছাপ দেখেছি ওই জাহানারা বেগম আমার তারাকে কষ্ট দিয়েছে এমন বাজে পরিবেশে মোটেও আমার তারাকে নিয়ে যাব না আমি বাবা শান্ত আহমেদ সমুদ্রের রাগটা বুঝতে পারলেন ওকে শান্ত করতে বিছানায় বসিয়ে বললেন আরে তোদের ঘুরতে পাঠাচ্ছি আমি তারার বিষয়টাও দেখবি না তুই সমুদ্র এবার একটু চিন্তায় পড়ে গেল মনে মনে ভাবতে লাগল আদরিনী কি আসলেই গ্রামে যেতে চাইলে তো ওকে আটকানো উচিত হবে না ছোট্ট মনটা ভেঙে যাবে কথাগুলো ভেবেই আটকে উঠল সমুদ্র নিজের আদরিনী কষ্ট পাক এটা সে মোটো চায় না শান্ত আহমেদকে উদ্দেশ্য করে বলল তারা কি তোমাকে বলেছে যে ও যেতে চায় সকালে অফিস যাওয়ার সময় একটু মনমরা দেখেছিলাম জেসি বলল ওর নাকি গ্রামের কথা মনে পড়ছে আচ্ছা ঠিক আছে সমুদ্রের কথা শেষ হতেই শান্ত আহমেদ বলে উঠলেন তাহলে ওখান থেকে আসার পর বরং তারাকে স্কুলে ভর্তি করে দিও আর তারার কাগজপত্রগুলোও তো লাগবে হ্যাঁ আচ্ছা বাবা তাহলে কবে যেতে চাও পরশু তারাকে খবরটা দিতে হবে আচ্ছা আরও কিছুক্ষণ বাবার সাথে কথা বলে রুম থেকে বেরিয়ে এলো সমুদ্র নিজের রুমে যাওয়ার সময় মনের মধ্যে হঠাৎ অজানা ইচ্ছে জাগ্রত হল নিঃশব্দে হাসল সমুদ্র বিড়বিড় করে বলল ঈশ্বর আমার আদরিনীটাকে দেখতে ইচ্ছে করছে ভেবেই জেসির রুমের সামনে দাঁড়িয়ে পড়ল সমুদ্র দরজায় হাত দিতেই মনে পড়ল কিন্তু এত রাতে দেখব কিভাবে সমুদ্র তুইও না একটু আগে না কথা হলো এক্ষুনি এত কথা হলো 1 ঘন্টা আগে ভেবেই নিজের মাথায় টোকা দিল সমুদ্র নিজেকে মোটেও দমিয়ে রাখতে পারছে না সে তারাকে দেখার ইচ্ছেটা যেন আরও প্রবল হচ্ছে কিন্তু জেসির রুমে এভাবে নক করবে কিভাবে জেসি তো মজা নিবে ধুর জেসির সামনে হাসির খোরাক হওয়ার চেয়ে চলে যাই কথাগুলো বলেই চলে যেতে নিল সমুদ্র পরক্ষণেই আবারও দাঁড়িয়ে পড়ল আনমনেই বলতে লাগল আমার তো মন মানছেই না একবার দেখতেই হবে ভেবেই আবারও দরজার সামনে দাঁড়িয়ে পড়ল সমুদ্র সব ইগো এক সাইডে রেখে দরজা ঠেলল অমনি দরজা খুলে গেল বেশ অবাক হল সমুদ্র দরজা ধাক কাতেও হলো না পাশাপাশি বেশ খুশিও হলো রুমে ঢুকতেই চোখ পড়ল বিছানায় তারা একা শুয়ে আছে গায়ে পাতলা চাদর আশেপাশে জেসি নেই সমুদ্রের ভ্রু কুঁচকে গেল এত রাতে জেসি কোথায় যেতে পারে রাত হয়তো 11টা বেজে গেছে জেসি কোথায় একটু চিন্তিত হয়ে পড়ল সমুদ্র কারণ ওয়াশরুমের লাইটও অফ ওয়াশরুমে যায়নি আবার খুশিও হলো তার আদরিনীকে এবার মন ভরে দেখতে পারবে সমুদ্র ভাবাভাবি বাদ দিয়ে তারার দিকে এগিয়ে গেল বসে পড়ল মাথ আকার কাছে তারা তখন গভীর ঘুমে নিমজ্জিত হালকা গোলাপি রঙের ঠোঁটজোড়া শুকিয়ে গেছে কাজল রাঙানো চোখজোড়া ঘুমের মধ্যেও কতটা নির্মল লাগছে সমুদ্র কাপা কাপা হাতে তারার থুতনিতে নিজের বুড়ো আঙুল ঠেকিয়ে হালকা ঘষল আলতো হেসে বলল আল্লাহ জানে আমার আদরিনী এখন কোন স্বপ্নে নিমগ্ন সমুদ্র তারার থুতনি কিছুটা উঁচু করে এগিয়ে গেল ফিসফিস করে বলল তোমার স্বপ্নগুলোও কি তোমার মতো মিষ্টি নিষ্পাপ বলেই তারার মুখে ফু দিল সমুদ্র তারার চোখের ঘন পাপড়িগুলো দলে উঠল সমুদ্র হালকা হেসে আবারও ফিসফিস করে বলল
আচ্ছা তারা, তুমি যে রোজ আমার স্বপ্নে এসে আমাকে পাগল করে দিচ্ছ, আমি কি তোমার স্বপ্নে আসি না? তারা তো নিজের মতো রস্য উকার মারছে, এদিকে তার পাশে বসে ৩৫ মিনিট কেটে গেল। সমুদ্রের আজ দেখা যেন শেষই হচ্ছে না। সমুদ্র তারার পাশে বসেই নানা ধরনের কথা বলছে। তোমাকে এত সুন্দর, এত নিষ্পাপ লাগে কেন আদরিনী? এত এত আদর পায় তোমাকে দেখলে, আর কাউকে দেখলে এমন হয় না কেন বলতে পারো? তারার মুখপানে তাকিয়ে নিজের তৃষ্ণা মিটাচ্ছে সমুদ্র। তারার নরম গাল স্পর্শ করতেই চোখ গেল মাথার দিকে, নিঃশব্দে হেসে বলল, ঘুমানোর সময়ও ঘোমটা দিয়ে ঘুমাতে হয়। বলেই ঘোমটাটা সরাতে গেল, কিন্তু সরালো না, হাতটা সরিয়ে নিল, হেসে বলল, আমি আগেই তোমার চুল দেখব না আদরিনী? যেদিন তুমি নিজে আমাকে দেখাবে বা নিজের ঘোমটা খুলবে সেদিনই দেখব। এর আগে তোমার এই সৌন্দর্যেই খুশি আমি। বলতে বলতে তারার পাশে শুয়ে পড়ল সমুদ্র। তারা কাত হয়ে সমুদ্রের মুখোমুখি হয়ে পড়ল। সমুদ্রও তারার দিকে অপলক তাকিয়ে রইল। ফ্যান চলছে, নিস্তব্ধ রুম, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু খোলা জানালা থেকে আসা আলোতে তারার উজ্জ্বল মুখটা দেখছে সমুদ্র। এ কেমন মায় জোড়াচ্ছ তুমি আমাকে আদরিনী? তারা যখন গভীর ঘুমে, তখনই সমুদ্রের মনে আরেক অবাঞ্ছিত ইচ্ছা জাগ্রত হলো, তারাকে একবারটি জড়িয়ে ধরার। নয়তো আজ ঘুমই হবে না, মনে হবে কি যেন নেই। আর কিছু না ভেবে সমুদ্র সাবধানে তারার মাথাটা তুলে নিজের বুকের মধ্যে নিয়ে নিল। তারাও ঘুমের মধ্যেই দুহাত দিয়ে জড়িয়ে ধরল সমুদ্রকে। তৃপ্তির হাসি হেসে তারার নরম শরীরটাকে চেপে নিজের সাথে মিশিয়ে ফেলল। সমুদ্র কপাল বরাবর চুমু খেয়ে বলল, নিজের অজান্তেই তোমায় মায় জড়িয়ে গেছি আদরিনী। জীবনের শেষ অবধি তোমার সাথে থাকতে চাই, তোমাকে এভাবে জড়িয়ে ধরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। বলেই চোখ বন্ধ করে ফেলল সমুদ্র। আরাম পেয়ে দেখতে দেখতে ঘুমের দেশে পাড়ি জমালো। মনেই পড়ল না যে সে কোথায় কি করছে আর কার সাথে, শুধু এতটুকুই মনে রাখল যে তার আদরিনী শুধুই তার লাল হার্ট। আজানের শব্দ শুনে ঘুম ভাঙল তারারও। যত এমনই হয়, আজানের শব্দেই তো উঠে সে নামাজ পড়ে ঘরের কাজ করে, কিন্তু এখানে আসার পর তো আর কাজ করা হয় না, তাই নামাজ পড়ে এই ঘর ও ঘর দৌড়ে বেড়ায় তারা। প্রতিদিন রুমগুলো গুছিয়ে ভীষণ মজা পায়, আজও তার ব্যতিক্রম হলো না। কিন্তু ঘুম থেকে উঠার পর নিজেকে কোনো কিছুর সাথে আটকা অবস্থায় পেল। মনে হচ্ছে কেউ তাকে ঝাপটে ধরে আছে। তারা বিড়বিড় করে বলল, জেসি আপু তো আমাকে এভাবে ঝাপটে ধরে না, তবে কে ধরল? তারা মাথাটা তুলতেই মুদ্রের থুতনিতে গিয়ে ঠেকল। সাদা গলাটা দেখা মাত্রই তারা বারকয়েক চোখ পিটপিট করে বলল, আপনি? সমুদ্র তখনও তারাকে জড়িয়ে ধরে। গভীর ঘুমে বিভোর হাত দুটো তারার কোমর জড়িয়ে আছো শক্ত করে। তারা সমুদ্রের হাতটা স্মরণ করে নিজের কোমর অবধি পৌঁছালো। ঢোক গিলে হাতটা সরাতে সরাতে বলল, উনি এভাবে ধরে আছেন কেন আমাকে? আর জেসি আপু কোথায়, কিভাবে এলেন উনি? সমুদ্রের হাতটা হাজার চেষ্টা করেও সরাতে পারছে না তারা। তার নামাজের জন্যও দেরি হচ্ছে। ঠোঁট উল্টে বলল, উনি এভাবে ঘুমাচ্ছেন, আমি উঠব। এদিকে তারার নড়াচড়াতে জেগে উঠল সমুদ্র। চোখ খুলতেই তারাকে ঠোঁট উল্টে থাকতে দেখতে পেল। ভ্রু কুঁচকে গেল ওর, মাথাটা উঁচু করে ঘুম কণ্ঠে বলল, কি হলো তারা, ঠিক আছো? তারা সমুদ্রের কথা শুনে যেন হাতে চাঁদ পেয়ে গেল। দ্রুত সমুদ্রের মুখের দিকে তাকিয়ে বলল, আপনি আমাকে এভাবে ধরে রেখেছেন কেন? আমার ভালো লাগছে না, আমি নামাজে যাব, আজান দিয়েছে। আকার গাড়ে বলে থামল তারা। হুঁশ ফিরল সমুদ্রের। তারাকে ছেড়ে দিয়ে বলল, আসলে আমার ভয় করছিল। কি অবাক হয়ে, হ্যাঁ আসলে গতকাল রাতে আমার খুব ভয় করছিল, তাই ভাবলাম তারাকে জড়িয়ে ঘুমালে ভয় লাগবে না। কিছুক্ষণ সমুদ্র কার রদিকে অবাক হয়ে তাকিয়ে থেকে হেসে ফেলল তারা। হাসতে হাসতেই বলল, আপনি কত ভীতু, এত বড় হয়ে কেউ ভয় পায় নাকি? সমুদ্র নিজেও তারার এই হাসিটা দেখতে চেয়েছিল, তাই তো আবারও ঠোঁট উল্টে বলল, আসলেই। তারা এবার উঠে বসল, ঘোমটা ভালো করে টেনে নিচে নামতে নামতে বলল, আমি নামাজ পড়তে যাচ্ছি, আপনিও যান। ততক্ষণে সমুদ্র আবার শুয়ে পড়েছিল। তারার কথা শুনে তারার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ। তারা জুতা পরতে পরতে বলল, হ্যাঁ আকার মাঝ পড়বেন না নাকি? তাড়াতাড়ি উঠুন, এখন গেলে হয়তো জামায়াত পাবেন না, আসুন একসাথে পড়ে ফেলি। সমুদ্র মুচকি হেসে উঠে পড়ল তারার সাথেই ওয়াশরুমে চলে গেল অজু করতে। আজ আবারও তারার সাথে এক নতুন অনুভূতি পেতে চলেছে সে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো, দুজনেই একসাথে নামাজ পড়ে নিল। সমুদ্র নিজের রুমে যাবে এমন সময় তারা বলে উঠল, আজ থেকে রোজ নামাজ পড়বেন তো? সমুদ্র পিছনে ফিরে তারার দিকে তাকালো। তারা মুখ ভর্তি করে হাসছে। এই হাসিটা দেখার জন্য তো সমুদ্র মরতেও প্রস্তুত। বুকে হাত রেখে বিড়বিড় করে বলল, ঈশ্বর, এভাবে হেসো না আদরিনী, মরে যাব তো? এই অবুঝ বাচ্চাকে মেরে ফেলবে বুঝি? সমুদ্রকে চুপ থাকতে দেখে তারা সমুদ্রের দিকে এগিয়ে গেল, কোমরে হাত রেখে বলল, আজ থেকে রোজ নামাজ পড়তে হবে আমার বন্ধু, না আপনি? আপনাকেও তো আজাব থেকে বাঁচাতে হবে। সমুদ্র মুচকি হেসে সাই জানালো, তারপর বলল, পড়ব। এখন কি আমার সাথে বাগানে যাবে? খুব খুশি হলো তারা, চোখ বড় বড় করে বলল, ওই বড় বাগানটা জেসি আপু যে দেখিয়েছিল? হ্যাঁ যাবে, চলুন। আকাশে আলো তখন ফুটছে, কেবল পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে চারিদিক থেকে। অক্টোবরের শেষ হওয়ায় হালকা
হ্রস্ব উকার আশার আমেজও রয়েছে, তারা আগে আগে হাঁটছে আর সমুদ্র ওর পিছনে, তারা হালকা হাতে গাছের ফুলগুলোকে ছুঁয়ে দিচ্ছে আর কথাও বলছে। সমুদ্র জুঁই ফুলের গাছ থেকে একটা জুঁই ফুল ছিঁড়ে তারার দিকে এগিয়ে দিয়ে বলল, নাও তোমার জন্য। তারা মুচকি হেসে ফুলটা নিল, নেড়েচেড়ে দেখে বলল, খুব সুন্দর, আমার অনেক পছন্দ ফুলটা, এটা আমি অনেকদিন রাখবো আমার কাছে। বলেই তারা হেসে ফেলল, ফুলটার সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। আর সমুদ্র আবার ওকার ব্যস্ত হয়ে পড়ল তার আদরিনীকে মন ভরে দেখতে। কি করবে, দেখা যে শেষই হয় না। এর মধ্যেই আরেকটা কাজও করে ফেলল, ফোনটা বের করে তারার একটা ছবিও তুলে ফেলল। এই ছবিটা বড় করে রুমের মাঝে টানানোর বুদ্ধি করে নিল আর মুচকি হেসে বলতে লাগল, এবার সারাদিনই দেখব তোমায় আদরিনী।